Hello and a warm welcome to my channel. শীতের মরশুমে নানা রকম কমলা লেবু মার্কেটে পাওয়া যায় আর দামের দিক থেকেও অনেকটাই সস্তা পড়ে। শীতে আমরা কমলা লেবু খেয়েই থাকি, কিন্তু এই কমলা লেবুটা যদি সারা বছরের জন্য মার্মালেড বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজ তাই আপনাদের সাথে শেয়ার করছি এরকম একটা মার্মালেডের রেসিপি, যেটাতে না তো আর্টিফিশিয়াল কালার, না আর্টিফিশিয়াল ফ্লেভার বা প্রেজারভেটিভ লাগে, আর অনেক দিন ফ্রিজে স্টোর করে রেখে এটাকে এনজয় করা যায়। এইসব আর্টিফিশিয়াল জিনিস না অ্যাড করা সত্ত্বেও এটা কিন্তু ভীষণ ফ্লেভারফুল আর ভীষণ সুস্বাদু হয় খেতে। আপনারা দেখে অবাক হবেন যে মার্মালেডের কনসিস্টেন্সিটা এত সুন্দর হয়, একদম জেলির মতো। এতে কিন্তু কোনো রকম জেলেটিন বা অন্য থিকেনিং প্রোডাক্ট ইউজই হয় না। মার্মালেডটা বানানোর জন্য আমি কিনু ভ্যারাইটির কমলা লেবু ব্যবহার করেছি, তবে যে কোনো ভ্যারাইটির কমলা লেবু ব্যবহার করা যেতে পারে মার্মালেডটা বানানোর জন্য। কিন্তু কিনুর একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এতে বেশি রস হয় আর পাল্পটাও অনেকটা বেশি থিক হয়, স্কিনটাও বেশ ফ্ল্যাশি হয়, আর এটা বেশি টকও হয় না। কমলা লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এতে খোসাও ব্যবহার হয়। 400 গ্রাম মতো মার্মালেড তৈরি করতে আমার লেগেছে 6টা কিনু কমলা লেবু আর একটা নাগপুর কমলা লেবু। কমলা লেবুগুলোকে খোসা শুদ্ধ টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে সাদা অংশ আর বীজগুলো ভালো করে বের করে দিতে হবে। মার্মালেডটার জন্য আমি কমলা লেবুর পুরো পাল্পটা ব্যবহার করব, কোনো রস ব্যবহার করব না, আর খানিকটা খোসাও ব্যবহার করব। যেহেতু এই কমলা লেবুর মার্মালেডটাতে আমি পুরো পাল্প ব্যবহার করব, তাই জন্য একটু সাবধানে সব দানাগুলো বা সিডসগুলো বের করে নিতে হবে। সিডসগুলো থাকলে পরে তেতো হওয়ার চান্স থেকে যায়। এখানে আমি প্রায় 2টো কমলা লেবুর খোসা ইনট্যাক্ট রেখেছি, পরে ব্যবহার করব। বাকি কমলা লেবুর খোসাগুলো একটা ধারালো ছুরি দিয়ে এরমভাবে ছাড়িয়ে নিতে হবে। কিনু ভ্যারাইটির কমলা লেবুর খোসাগুলো বেশ মোটা, খুব থিক হয়, যার জন্য ছুরি দিয়ে ছাড়ানো খুবই ইজি হয়ে যায়। কমলা লেবুর গায়ে লেগে থাকা আঁশগুলো ভালো করে যতটা সম্ভব হয় ছুরি দিয়ে ছাড়িয়ে রাখতে হবে। সমস্ত কমলা লেবুর খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে কমলা লেবুগুলোকে টুকরো টুকরো করে কেটে একটা বাটিতে রেখে দিতে হবে। একটা দুটো কমলা লেবুর খোসা যেগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলোর ভেতরের সাদা অংশ মানে আঁশটা একটা স্ক্রেপারের সাহায্যে পুরো তুলে ফেলতে হবে। এই সাদা অংশটা একটু তেতো হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য এটাকে পুরোপুরি তুলে ফেলে দিতে হবে। যে কোনো কমলা লেবুতেই কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার থাকে এই খোসাতে, আর এই খোসাটাই তাই জন্য আমরা মার্মালেডে ব্যবহার করব। খোসাটাকে একদম সরু থিন স্ট্রিপ বা জুলিয়ান মতন আমি করে নেব, আর একটা বাটিতে এটা আলাদা করে রেখে দেব। যে নাগপুর ভ্যারাইটির কমলা লেবুটা আমি নিয়েছি সেটা শুধু জুস ব্যবহার করব। যেহেতু কিনু ভ্যারাইটির কমলা লেবুগুলোতে বেশি টক হয় না, সেই জন্য আমি এই নাগপুর ভ্যারাইটির কমলা লেবুটা ইউজ করছি। আমি একটাই ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে 3-4টেও ইউজ করতে পারেন, যেরকম আপনারা টক পছন্দ করেন। মার্মালেডটা বানানোর জন্য একটা ডিপ সসপ্যান লাগবে। তার মধ্যে পাল্প আর রসটা একসাথে নিয়ে মিডিয়াম আঁচে খানিকক্ষণ ফোটাতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে জুলিয়ান করে রাখা কমলা লেবুর খোসাগুলো। কিছুক্ষণ ফুটলে পরে এর মধ্যে চিনিটা অ্যাড করতে হবে। আমি এখানে মোটামুটি 600 গ্রাম কমলা লেবুর পাল্প নিয়েছি, সেই হিসেবে আমি 400 গ্রাম চিনি অ্যাড করছি। 4টে কোয়ার্টার কাপ আর একটা ফুল 200 ml কাপের চিনি আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম ব্যবহার করতে পারেন, তাতে একটু টক টক স্বাদ হবে। চিনিটা ব্যবহার করা হয় শুধু মিষ্টি স্বাদের জন্য নয়, কিন্তু এটা মার্মালেডটাকে একটা থিক জেলি লাইক কনসিস্টেন্সিও করে, আর তাছাড়া এটা একটা প্রিজারভেটিভ মতনও কাজ করে। কমলা লেবুর রসের মধ্যে চিনিটা মেশানোর পরে অনবরত নাড়তে হবে। যেমনি যেমনি চিনিটা গলতে থাকবে
তখনই দেখবেন যে রসটা বেশ ফেনা হয়ে ফুলে উঠছে, আর যার জন্য এই ডিপ প্যানটা ইউজ করা ভীষণই জরুরি। মিশ্রণটা ঘন হতে বেশ 40 থেকে 50 মিনিট সময় লাগবে মিডিয়াম আঁচে, আর কিছুক্ষণ 5 মিনিট অন্তর অন্তর এই মিক্সচারটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়। যেমনি যেমনি মিশ্রণটা ফুটতে থাকবে আস্তে আস্তে দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে এসছে আর ভলিউমটা অনেকটা কমে গেছে। আপনারা ইমাজিন করতে পারবেন না রান্নাঘরটা আর ঘরগুলো এত সুন্দর ফ্র্যাগ্রেন্সে ভরে গেছে, যেন মনে হচ্ছে অ্যারোমা ক্যান্ডেল বার্ন করা হচ্ছে। মার্মালেডটা হলো কিনা সেটা টেস্ট করার জন্য একটা প্লেটে একটু মার্মালেড তুলে রাখতে হবে। 2-3 মিনিট পরে প্লেটটা একদম টিল্ট করে একটু দেখবেন যে ওটা পড়ে যাচ্ছে কিনা গড়িয়ে। যখন দেখবেন যে মার্মালেডটা গড়িয়ে পড়ছে না তখন বুঝবেন যে মার্মালেডটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেবেন। এটার মধ্যে যদিও আমি কোনো প্রেজারভেটিভ অ্যাড করিনি, আপনারা ইচ্ছে করলে সোডিয়াম বেনজোয়েট বলে একটা প্রেজারভেটিভ পাওয়া যায়, সেটা অ্যাড করতে পারেন। তাহলে গিয়ে এটা অনেক দিন প্রিজার্ভ করে রাখতে পারেন, ফ্রিজের বাইরেও রাখতে পারেন। যেহেতু মার্মালেডটা অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখবেন, সেই জন্য একটা গ্লাস জারে যেটায় আপনারা রাখবেন সেটাকে ভালো করে স্টেরিলাইজ করে নিতে হবে। স্টেরিলাইজ করার জন্য বাড়িতে গরম জল বা গরম ভাপে স্টেরিলাইজ করা যায়। স্টেরিলাইজ বটলে রাখলে জ্যামটা অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না। বোতলের লিডটা টাইটলি ফিট করে আপনারা এই জ্যামটাকে 3-4 মাস আরামসে রেফ্রিজারেট করে রেখে অনায়াসে খেতে পারেন। আপনারা বাড়িতে একবার যদি এই মার্মালেডটা বানিয়ে দেখেন তাহলে কিন্তু বাজার থেকে কোনো দিন রেডিমেড মার্মালেড কিনবেন না, এটা আমার গ্যারান্টি। মার্মালেডটা আপনারা টোস্টের ওপর, পরাঠা দিয়ে বা কেকের ফিলিং হিসেবেও ইউজ করতে পারেন। মার্মালেডের এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না যেন। আবার ফিরে আসবো এরকমই একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।